কি তুমি ইউটিউবে অনেকগুলি ক্লাস দেখেছো, তারপরেও তুমি কনফিডেন্স পাচ্ছ না যে এইসি ইংলিশ এক্সামে তুমি প্রত্যেকটি এমসিকিউ টাইপ কোশ্চেন ঠিক করতে পারবে? তাহলে বলছি একবার অন্তত এই ক্লাসটি মন দিয়ে দেখো, তারপরে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তোমার একটু হলেও কনফিডেন্স লেভেল বাড়লো কিনা। আর তোমরা যদি কেউ চাও যে আজকের এই ক্লাস নোটটি, এই পিডিএফটি তুমি কালেক্ট করতে, তাহলে তুমি মাত্র 49 পে করে কিন্তু সেই পিডিএফটি কালেক্ট করে নিতে পারবে। যে কোশ্চেনগুলি ভালো করে দেখে গেলে তুমি প্রত্যেকটা কোশ্চেনের সঠিক আনসার চুজ করতে পারবে। চলো তাহলে আজকের ক্লাসটি শুরু করা যাক। কল্যাণী ইউনিভার্সিটি সেকেন্ড সেমিস্টার এইসি ইংলিশ সাজেশন গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আমরা আজকের ক্লাসটি দেখে নিচ্ছি। ফুল মার্কস তোমাদের রিটেন এক্সাম হবে 40 মার্কসের, তোমাদের 20টি এমসিকিউ টাইপ কোশ্চেন থাকবে, প্রত্যেকটির মান 2 মার্কস করে থাকবে, অর্থাৎ 40 নাম্বার। তাহলে চলো, এই যে এই সিলেবাসটি ডিজাইন করা হয়েছে কমিউনিকেটিভ ইংলিশের পরে লিসেনিং স্কিল, স্পিকিং স্কিল, রিডিং স্কিল, রাইটিং স্কিল, এর উপর থেকে কিন্তু তোমাদের কোশ্চেন আসবে। তাহলে প্রথম ইউনিটটা আমরা দেখে নিই, কমিউনিকেশন এবং লিসেনিং স্কিলের উপর। কমিউনিকেশন ইজ দ্য মিনস অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং। কমিউনিকেশন কথার অর্থ হলো যে পাঠানো এবং গ্রহণ করা বার্তা, বার্তার ইংরেজি হলো মেসেজেস। দেখব আমরা পরের কোশ্চেন। ইন্টারনেট ইজ, ইন্টারনেট কি? ইন্টারনেট ইজ আ কম্পিউটার বেসড ডেটা ব্যাংক অ্যান্ড কমিউনিকেশন হাইওয়ে। তাহলে আমরা বুঝলাম ইন্টারনেট কি। দেখব আমরা পরের কোশ্চেন। প্রেজেন্টেশনাল কমিউনিকেশন ইজ অফেন এ মোড অফ কমিউনিকেশন। প্রেজেন্টেশনাল কমিউনিকেশন কেমন ধরনের কমিউনিকেশন? এটা হলো ওয়ান ওয়ে কমিউনিকেশন, একজন খালি বলবে, বাকিরা শুনবে, বাকিরা সবাই শ্রোতা। যেমন এই যে প্রেজেন্টেশন আমি করছি, আমি খালি বলছি, তোমরা কিন্তু এখানে শ্রোতা, তাই এটি ওয়ান ওয়ে কমিউনিকেশন। দেখবো আমরা পরের কোশ্চেন। টোন, পিচ, টোন, পিচ, ভলিউম অফ ভয়েস, গেস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন আর অ্যাসপেক্ট অফ, এইগুলোকে কি বলা হয় মনে রাখবে বেশি করে। গেস্টার, ফেসিয়াল এক্সপ্রেশন, এগুলি কি? এগুলি হলো নন ভার্বাল কমিউনিকেশন। নন ভার্বাল কমিউনিকেশন কি? যেখানে কোনো শব্দ মানে বাক্য ব্যবহার করা হয় না, কোনো কথা না বলে আমরা মুখের অভিব্যক্তি দিয়ে, আমরা বিভিন্ন আকার ইঙ্গিতের মাধ্যমে, গলার বিভিন্ন আওয়াজ করে কোনো কিছু কাউকে বোঝানোর চেষ্টা করি, তখন তাকে নন ভার্বাল কমিউনিকেশন বলে। আর যখন আমরা কথাবার্তার মাধ্যমে কাউকে কিছু বলি, সেটাকে ভার্বাল কমিউনিকেশন বলে। অ্যান ইনফর্মাল অ্যান্ড আনঅফিসিয়াল চ্যানেল অফ কমিউনিকেশন ইন অ্যান অর্গানাইজেশন ইজ কল্ড। একটা কোম্পানি বা একটা অফিসে যখন স্টাফদের মধ্যে কথাবার্তা, ঘরোয়া কথাবার্তা হচ্ছে, তখন তাকে বলা হয় গ্র্যাপেভাইন। তাহলে অফিসে বা অর্গানাইজেশনে যখন ইনফর্মাল কথাবার্তা হয় তাকে গ্র্যাপেভাইন বলে, কিন্তু অফিসে যখন অফিসিয়াল কথাবার্তা হয় তখন তাকে ফর্মাল কমিউনিকেশন বলে। দেখব পরের কোশ্চেন। ইন্টারপ্রেটিভ কমিউনিকেশন রেফার্স টু ড্যাশ মোড অফ কমিউনিকেশন। ইন্টারপ্রেটিভ কথা অর্থ ব্যাখ্যা। এই যে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এটা কেমন ধরনের কমিউনিকেশন হচ্ছে, এটা কিন্তু ওয়ান ওয়ে কমিউনিকেশন হচ্ছে। দেখব পরের কোশ্চেন। হাউ মেনি পিপল পার্টিসিপেট ইন দ্য ইন্টারপার্সোনাল কমিউনিকেশন। ইন্টারপার্সোনাল কমিউনিকেশনে কিন্তু মিনিমাম দুজন থাকে, একজন বলছে একজন শুনছে, আবার সে বলছে আর একজন শুনছে, কথোপকথন, অর্থাৎ দুজন থাকে ইন্টারপার্সোনাল কমিউনিকেশনের ক্ষেত্রে। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন ইজ এ ড্যাশ মোড অফ কমিউনিকেশন, এটা টু ওয়ে মোড অফ কমিউনিকেশন। দেখব আমরা পরের কোশ্চেন। নোটিশ, লেটার, মেমো, রিপোর্ট আর এক্সাম্পল অফ, এগুলো কিসের এক্সাম্পল? এগুলো হলো রিটেন কমিউনিকেশনের এক্সাম্পল। আই মুভমেন্ট, ফেসিয়াল এক্সপ্রেশন আর এক্সাম্পল অফ, চোখের ইশারা, মুখের অভিব্যক্তি, এগুলো কিসের উদাহরণ? এটি হলো নন ভার্বাল কমিউনিকেশন। কোনো রকম কথাবার্তা না বলে মনের ভাব প্রকাশ করা, কাউকে কোনো কিছু ইঙ্গিত করা, সেটা নন ভার্বাল। লেকচার, বক্তৃতা দেওয়া, ডিবেট, তর্ক বিতর্ক, গ্রুপ ডিসকাশন আর এক্সাম্পল অফ,
এগুলো কেমন কমিউনিকেশন? এগুলো ভার্বাল বা ওরাল কমিউনিকেশন। দেখব পরের কোশ্চেন, কমিউনিকেশন থ্রু দ্য মাউথ ইজ কল্ড, মুখের সাহায্যে আমরা কথাবার্তার মাধ্যমে যে কমিউনিকেশন তাকে বলা হয় ওরাল কমিউনিকেশন। বিভিন্নভাবে কোশ্চেন আসতে পারে, সেই কারণে সব ধরনের কোশ্চেনই কিন্তু এখানে দেওয়া হয়েছে, ঘুরিয়ে ফিরিয়ে কোশ্চেন আসতে পারে সেই কারণে। কমিউনিকেশন থ্রু পেন অ্যান্ড পেপার, খাতা পেনের মাধ্যমে যে কমিউনিকেশন করা হয় তাকে বলা হয় রিটেন কমিউনিকেশন। টকিং টু ইয়োর ফ্রেন্ড অর ফ্যামিলি ইজ অ্যান এক্সাম্পল, বন্ধু বান্ধব পরিবারের লোকজনের সাথে কথাবার্তা বলা, এটা হলো ইনফর্মাল কমিউনিকেশন, অর্থাৎ ঘরোয়া কথাবার্তা, ঘরোয়া কমিউনিকেশন। আর অফিসে হলে সেটা ফর্মাল হয়। কমিউনিকেশন থ্রু আই কন্ট্যাক্ট অ্যান্ড ফেসিয়াল এক্সপ্রেশন ইজ কল্ড, আই কন্ট্যাক্ট এবং ফেসিয়াল এক্সপ্রেশনের মাধ্যমে কমিউনিকেশন নন ভার্বাল কমিউনিকেশন। দ্য ওয়ার্ড কমিউনিকেশন ইজ ডিরাইভড ফ্রম, কোথা থেকে এসছে কমিউনিকেশন কথাটি? এটি কিন্তু একটি ল্যাটিন শব্দ, কমিউনি থেকে এসছে। দেখব পরের কোশ্চেন, ফর্মাল কমিউনিকেশন টেক প্লেস থ্রু আ, ফর্মাল কমিউনিকেশনটা কিসের মধ্যে দিয়ে হয়? ফর্মাল কথার অর্থ হলো অফিসিয়াল চ্যানেল। দেখব পরের কোশ্চেন, গ্রাফেভাইন ইজ এ ফর্ম অফ কমিউনিকেশন, গ্রাফেভাইন কেমন ধরনের কমিউনিকেশন? এটা হলো ইনফর্মাল কমিউনিকেশন, যখন কোনো অর্গানাইজেশন বা অফিসে বসে আমরা ঘরোয়া কথাবার্তা বলি, হালকা মেজাজে কথাবার্তা বলি, অফিসিয়াল কথা বাদ দিয়ে, তখন সেটা হয় ইনফর্মাল কমিউনিকেশন। অর্থাৎ যখন গসিপ করা হয় সেটা ইনফর্মাল কমিউনিকেশন। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দেখবা নট পারপাস অফ কমিউনিকেশন, কোনটা কমিউনিকেশনের উদ্দেশ্য নয়? এক্সপ্রেসিং ফিলিং, অনুভূতি প্রকাশ করা, এটা কমিউনিকেশনের উদ্দেশ্য। শেয়ারিং আইডিয়া, মতামত শেয়ার করা, এটাও কমিউনিকেশনের অংশ। তারপরে ইনফর্মিং সামথিং, কোনো কিছু কাউকে জানানো, এটাও কিন্তু কমিউনিকেশনের অন্তর্গত। কমিউনিকেশনের অন্তর্গত নয় কারোর সাথে ঝগড়া করা, কোয়ারেলিং উইথ আদার্স, অন্যদের সাথে ঝগড়া করা। দেখব পরের কোশ্চেন, এফেক্টিভ কমিউনিকেশন হ্যাজ দ্য পাওয়ার অফ প্রডিউসিং, এফেক্টিভ কমিউনিকেশনের ক্ষমতা আছে কি প্রডিউস করা? রিকোয়ার্ড এফেক্ট, প্রয়োজনীয় প্রভাব বিস্তার করার ক্ষমতা আছে এফেক্টিভ কমিউনিকেশন। তুমি যদি সেই মতো করে কাউকে বলো, সে প্রথমে রাজি না হলেও সে কিন্তু পরবর্তীতে রাজি হতে বাধ্য হয়, এটি কিন্তু রিকোয়ার্ড এফেক্ট, প্রভাব পড়ে কিন্তু। এবার স্পিকিং স্কিল থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেনগুলো আমরা দেখব। স্পিকিং ইজ দ্য এক্সপ্রেশন অফ আইডিয়াস, ইনফরমেশন, ইমোশন অ্যান্ড ফিলিং থ্রু, এই যে স্পিকিং, কথাবার্তার মধ্যে দিয়ে যে আইডিয়া, ইনফরমেশন, ইমোশন, ফিলিং এগুলো প্রকাশ পায়, সেটা কি? ভোকাল সাউন্ড বলা হয় তাকে, কণ্ঠস্বরের মাধ্যমে প্রকাশ পাচ্ছে। দেখব আমরা পরের কোশ্চেন, হু ফর্মড, কে গঠন করেছে? দ্য সিস্টেমেটিক ইউজ অফ ডায়ালগ অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট লিটারেরি ফর্ম, কে প্রতিষ্ঠা করেছে? এটি হবে উত্তর প্লেটো। হু ফাউন্ডেড দ্য সিস্টেমেটিক ইউজ অফ ডায়ালগ অ্যাজ অ্যান ইন্ডিপেন্ডেন্ট লিটারেরি ফর্ম? উত্তর হলো প্লেটো। দেখব আমরা পরের কোশ্চেন, ড্রামাটিক মোনোলগ ইজ আ স্পিচ, ড্রামাটিক মোনোলগ হলো একটি বক্তৃতা, মেড বাই এ সিঙ্গেল ফিকশনাল ক্যারেক্টার, একজন মাত্র বক্তা সেটা বলে, ইন ফ্রন্ট অফ দ্য, কাদের সামনে? লিসেনার্স, শ্রোতাদের সামনে। ড্রামাটিক মোনোলগে কিন্তু একজন মাত্রই বক্তা থাকে আর বাকি সবাই শ্রোতা থাকে। অফলাইন গ্রুপ ডিসকাশন টেক প্লেস, অফলাইন গ্রুপ ডিসকাশন কেমনভাবে হয়? উইদাউট ইউজিং দ্য ইন্টারনেটের ব্যবহার ছাড়া। দেখব পরের কোশ্চেন, অ্যান ইন্টারভিউটা কেমন ধরনের কমিউনিকেশন? এটা কিন্তু ফেস টু ফেস কমিউনিকেশন। ক্লাসরুম ডায়ালগ ইজ ইউজ টু মেক টিচিং মোর, ক্লাসরুম ডায়ালগ টিচিংটাকে করে তোলে অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ অর্থাৎ শিক্ষকদের সাথে স্টুডেন্টদের কমিউনিকেশন, কথাবার্তার মাধ্যমে সুন্দরভাবে ক্লাসরুম ডায়ালগের মাধ্যমে কিন্তু টিচিংটা অনেক বেশি ইন্টারঅ্যাক্টিভ হয়। এখানে ইন্টারঅ্যাক্টিভ মানে কেবলমাত্র টিচার বলল আর স্টুডেন্টরা শুনলো এমন নয়, স্টুডেন্টরা ফিডব্যাক দিল, বিভিন্ন আলোচনার মাধ্যমে ক্লাসটা চলতে লাগলো। দ্য টার্ম ডায়ালগ কামস ফ্রম, ডায়ালগ কথাটা এসছে, এটা কিন্তু একটি গ্রিক শব্দ, সেটা মনে রাখতে হবে।
কমিউনিকেশন এসছে ল্যাটিন শব্দ থেকে, আর ডায়ালগ এসছে গ্রিক শব্দ থেকে, মোনোলগও কিন্তু গ্রিক শব্দ থেকে এসছে। দ্য ওয়ার্ড মোনোলগ অরিজিনেটেড ফ্রম দ্য গ্রিক রুট, গ্রিক শব্দ থেকে এসছে। সেই গ্রিক শব্দটি কোন শব্দ থেকে এসছে? মোনোলগস থেকে এসছে। মোনো কথার অর্থ কিন্তু একজন মাত্র বক্তা সে বলবে, সেটাই কিন্তু মোনোলগ। গ্রিক রুট ওয়ার্ড মোনোলগস মিনস, মোনোলগ কথার অর্থ কি? মোনোলগ কথার অর্থ হলো স্পিকিং অ্যালন, একা একা বলা। দেখব পরের কোশ্চেন। মোনোলগ ইজ এ লং স্পিচ বাই, মোনোলগ হলো একটা দীর্ঘ বক্তৃতা, সেটা কে দেয়? এ সিঙ্গেল ক্যারেক্টার, একজন মাত্র বক্তায় সেটা বলে। হুইচ ইজ দ্য ফলোয়িং ইজ নট অ্যান এলিমেন্ট অফ স্পিকিং টেকনিক, স্পিকিং টেকনিকের মধ্যে পড়ে না কোনটা? ভয়েস কোয়ালিটি এটা স্পিকিং টেকনিকের মধ্যে পড়ে। ওয়ার্ড স্টেজ, কোন শব্দটা জোর দিয়ে বলতে হবে। কারেক্ট টোন, সঠিকভাবে উচ্চারণ, টোনটা কেমন হবে। অ্যাপিয়ারেন্স মানে চেহারা, এটা কিন্তু কখনোই স্পিকিং টেকনিকের সাথে যায় না। তাহলে কোনটা যায় না সেটা বের করতে দিয়েছে, অ্যাপিয়ারেন্স। হুইচ অফ দ্য ফলোয়িং শুড বি অ্যাভয়েডেড ডিউরিং দ্য ডেলিভারি অফ স্পিচ, বক্তৃতা দেওয়ার সময় কোনটাকে আমাদের বাদ দিতে হবে? কনফিডেন্স আমাদের দরকার, ক্ল্যারিটি স্বচ্ছতা দরকার, আমাদের পজেস কোথায় থামতে হবে, কোথায় ফুল স্টপ, এগুলো খেয়াল রাখতে হবে। কিন্তু আমাদের প্রয়োজন নেই, বাদ দিতে হবে। কোনটাকে অ্যাভয়েড করতে হয়? রুডনেস, অভদ্রতাকে বা কেউ কষ্ট পায় এমন কোনোভাবে বলা যাবে না। দেখব আমরা পরের কোশ্চেন। হোয়াইল স্পিকিং, কথা বলার সময় হুইচ ওয়ান ইজ মোস্ট ইম্পর্টেন্ট, কথা বলার সময় কোনটা সব থেকে বেশি জরুরি? সেটা হলো ফ্লুয়েন্সি, অনর্গল বলতে পারা। দেখব পরের কোশ্চেন। দ্য ওয়ে ইন হুইচ আ ওয়ার্ড ইজ প্রোনাউন্সড ইজ কল্ড, যে পদ্ধতিতে আমরা শব্দটাকে উচ্চারণ করি তাকে কি বলা হয়? তাকে বলা হয় প্রোনাউন্সিয়েশন। দেখব পরের কোশ্চেন। হুইচ ওয়ান ক্যান মেক ইয়োর স্পিচ মোর পাওয়ারফুল অ্যান্ড এফেক্টিভ, কোন বিষয়টি তোমার বলাটাকে অনেক বেশি পাওয়ারফুল এবং এফেক্টিভ করে তোলে? সেটি কিন্তু যার যত স্টক অফ ওয়ার্ড আছে, অর্থাৎ ভোকাবুলারি, শব্দ ভাণ্ডার, সে সুন্দর বলতে পারে যার স্টক অফ ওয়ার্ড যত বেশি। এবার রিডিং স্কিল থেকে গুরুত্বপূর্ণ কোশ্চেন আমরা দেখব। সাইলেন্ট রিডিং হেল্পস, এই যে চুপচাপ আওয়াজ না করে পড়া, মনে মনে পড়া, এটা কি সাহায্য করে? এটা রিডিং উইথ স্পিড, জোরে পড়তে দ্রুত পড়তে সাহায্য করে, এবং কম্প্রিহেনশন মানে আন্ডারস্ট্যান্ড, বুঝতে সাহায্য করে। তাই আমরা অপশান সি করব, বোথ এ অ্যান্ড বি দুটোই কিন্তু সঠিক আনসার। দেখব আমরা পরের কোশ্চেন। স্ক্যানিং, স্ক্যানিং কথার অর্থ কি? আমরা এই যে গুগলে স্ক্যান করি, স্ক্যানিং কথার অর্থ লোকেটিং স্পেসিফিক ইনফরমেশন, কোনো একটা বিশেষ তথ্য পাওয়ার জন্য কিন্তু আমরা গুগলে সার্চ করি, স্ক্যান করি। দেখব পরের কোশ্চেন। স্কিমিংটা কি? স্কিমিংটা হলো দ্রুত পড়ে নিয়ে বিষয়বস্তুটা বুঝে নেওয়া, অর্থাৎ কি বলা হয়েছে মূল বক্তব্যটা বোঝা, তাকে বলা হয় জিস্ট, মেকিং এ জিস্ট, একটা জিস্ট করা হলো স্কিমিং। খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন কিন্তু, স্ক্যানিং এবং স্কিমিং থেকে কিন্তু কোশ্চেন আসবে। স্ক্যানিং হলো স্পেসিফিক ইনফরমেশন, আর স্কিমিং কথার অর্থ হলো জিস্ট, যে অপশানে থাকবে সেটি হবে। পরের কোশ্চেন। হোয়াইল রিডিং, যখন পড়া হয়, টু ডিকোড মিনস টু, ডিকোড শব্দের অর্থ কি? ডিকোডস কথার অর্থ টু রিকগনাইজ ওয়ার্ডস, শব্দগুলোকে চিনতে পারা, টু আন্ডারস্ট্যান্ড দেয়ার মিনিং, এবং তাদের অর্থ বুঝতে পারা, এটাই কিন্তু ডিকোড শব্দের অর্থ যখন আমরা পড়ছি সেই সময়। দ্য পারপাস অফ র্যাপিড রিডিং ইজ, এই যে দ্রুত পড়ার উদ্দেশ্যটা কি? দ্রুত পড়ার উদ্দেশ্যটা হলো সিকিং ইনফরমেশান, দ্রুততার সাথে কি বলা হয়েছে ওর একবার চোখ বুলিয়ে বুঝে নেওয়া। একটা কোনো কিছু ইম্পর্টেন্ট ডকুমেন্টস পড়ছে, একবার চোখ বুলিয়ে বুঝে নিলে যে এখানে কি বলা হয়েছে মূল বক্তব্যটা। দেখব পরের কোশ্চেন। হুইচ টাইপ অফ রিডিং ইজ কমন ইন দ্য ক্লাসরুম, ক্লাসরুমে কেমন ধরনের রিডিং প্রয়োজন হয়? ইন্টেন্সিভ রিডিং, অর্থাৎ গভীর মনোযোগ সহকারে পড়াটা প্রয়োজন হয় ক্লাসরুমে। সার্ভে মিনস, সার্ভে কথার অর্থ কি? সার্ভে কথার অর্থ কি? সার্ভে কথার অর্থ স্ক্যান দ্য টেক্সট, টেক্সটটাকে স্ক্যান করা। দেখব পরের কোশ্চেন। ইন্টেন্সিভ রিডিং ইজ আ রিডিং ফর, ইন্টেন্সিভ রিডিং কিসের জন্য করা হয়? ইন্টেন্সিভ রিডিংটা করা হয় স্পেসিফিক পারপাস, বিশেষ একটা উদ্দেশ্যে, গভীর মনোযোগ সহকারে, সামনে পরীক্ষা রয়েছে, আমি পড়ছি টেক্সট বুক, সেটা কিন্তু ইন্টেন্সিভ রিডিং, বিশেষ উদ্দেশ্য নিয়ে। হুইচ
অফ দ্য ফলোয়িং ইজ নট এ রিডিং টেকনিক, এর মধ্যে কোনটা রিডিং টেকনিক নয়? স্কিমিং আমরা পড়েছি রিডিং টেকনিক, স্কিমিং কথার অর্থ আমরা জিসটাকে জেনে নিলাম। ইন্টেন্সিভ রিডিং গভীর মনোযোগ সহকারে পড়া, স্ক্যান করা আমরা স্পেসিফিক ইনফরমেশনের জন্য স্ক্যান করে থাকি, সবগুলোই কিন্তু রিডিংয়ের সাথে যাচ্ছে, কিন্তু ফিকশন মানে উপন্যাস এটা কিন্তু রিডিং টেকনিকের সাথে যায় না। তাহলে টেকনিকগুলো তিনটে, স্কিমিং, স্ক্যানিং, ইন্টেন্সিভ রিডিং, এগুলো কিন্তু রিডিং টেকনিক। দেখব পরের কোশ্চেন, লুকিং থ্রু এ গুগল সার্চ লিস্ট ইজ অ্যান এক্সাম্পল। এই যে গুগল সার্চ করছি এটা কিসের উদাহরণ? গুগলে কিন্তু আমরা কি করি, আমরা সবসময় স্ক্যান করে থাকি। দেখব পরের কোশ্চেন, রিডিং দ্যাট ইজ ডান ফাস্ট, যে রিডিংটা দ্রুত করা হয়, অ্যালাউজ দ্য রিডার টু গ্যাদার ইনফরমেশান কুইকলি ইজ কল্ড, দ্রুত ইনফরমেশানটা বুঝে নেওয়ার জন্য দ্রুত পড়া হয়, সেটাকে বলা হয় স্কিমিং করা। দ্রুত পড়ে নিয়ে বুঝে নেওয়া হয় যে জিসটা কি বলা হয়েছে, আসলে এখানে মূল বক্তব্যটা কি, ইনফরমেশানটা এখানে কি বলা হয়েছে, দ্রুততার সাথে দেখে নেওয়া একবার চোখ বুলিয়ে। হুইচ রিডিং টেকনিক ইজ ইউজড টু ফাইন্ড স্পেসিফিক ইনফরমেশান, স্পেসিফিক কোনো একটা কিছু পাচ্ছি না সেটা আমরা সবসময় গুগলে সার্চ করে থাকি, অর্থাৎ তাকে বলা হয় স্ক্যানিং করা, স্ক্যান করা। দেখব আমরা পরের কোশ্চেন, হুইচ রিডিং টেকনিক ডাজ দ্য রিডার শিক টু গেট অ্যান ওভারঅল জিস্ট, জিস্ট কথা থাকলেই বলেছি, জিস্ট মানে সারসংক্ষেপ, মূল বক্তব্য থাকলেই হবে স্কিমিং, আর স্পেসিফিক ইনফরমেশান থাকলে স্ক্যানিং। এই দুটো বিষয় মাথার মধ্যে ঢুকিয়ে নিতে হবে। রিডিং ইয়োর ফেভারিট শর্ট স্টোরিজ, এই যে গল্প পড়ছো, ক্যাজুয়াল মোডে উপন্যাস পড়ছো তোমার ভালো লাগার জন্য, এটাকে বলা হয় এক্সটেন্সিভ রিডিং। আর যখন তুমি টেক্সট বুক পড়ছো তোমার পরীক্ষার সামনে গভীর মনোযোগ দিয়ে, সেটা ইন্টেন্সিভ রিডিং। টেক্সট বুক হলে ইন্টেন্সিভ রিডিং, স্টোরি বুক, নভেল এগুলো থাকলে এক্সটেন্সিভ রিডিং। দেখব পরের কোশ্চেন, হুইচ স্টেটমেন্ট ইজ ট্রু, কোনটা সত্যি এর মধ্যে? এ সামারি ইজ দ্য সেম লেন্থ অফ দ্য অরিজিনাল টেক্সট, অরিজিনাল টেক্সটে যতটা লেখা আছে সামারিতেও ততটা লেখা থাকে না, ততটা লেখা থাকে না, তাতে কম লেখা থাকে। তাহলে এ সামারি ইজ শর্টার দ্যান দ্য অরিজিনাল টেক্সট, মূল যে টেক্সট তার থেকে সারসংক্ষেপ কিন্তু অনেক ছোট হয়, তাই সামারি সবসময় শর্টার দ্যান অরিজিনাল টেক্সট। দেখব আমরা পরের কোশ্চেন, নোট টেকিং, নোট নেওয়া ইজ মেনলি দ্য প্রসেস অফ, কেউ কিছু বলছে সেটার থেকে নোট নেওয়া, সাংবাদিকরা নোট নেয় যখন মন্ত্রীরা বা কোনো বিশিষ্ট ব্যক্তি কিছু বলে, সেটা কি জিনিস? রেকর্ডিং দ্য ইম্পর্টেন্ট পয়েন্টস হোয়াইল লিসেনিং অর রিডিং, যখন কোনো কিছু পড়ছে বা শুনছে মেন পয়েন্টগুলো সাংবাদিকরা দ্রুত লিখে নেয়, সেটাই কিন্তু নোট টেকিং, নোটটা নেওয়া। এইবার নোট মেকিংটা কি? নোটটা বানানো। এবার সাংবাদিকরা ওই নোটটা নিয়ে যায়, তারপরে তাদের মতো করে সেই ঘটনাটা একটা সাজায় মূল বক্তব্যগুলোকে ঠিক রেখে। নোট মেকিং ইজ মেনলি ডান করা হয় মেক ইনফরমেশান ব্রিফ অ্যান্ড অর্গানাইজ, এবং সেটাকে পয়েন্ট ওয়াইজ সুন্দর করে সাজিয়ে করা, তথ্যগুলোকে সাজানো হয়, সেটিকেই বলা হয় নোট মেকিং। নোট মেকিংয়ের ক্ষেত্রে হেডিং, সাব হেডিং এগুলো ব্যবহার করা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ কমনলি ইউজড ইন নোট মেকিংয়ে কী ব্যবহার করা হয়? হেডিংস, সাব হেডিংস এগুলো ব্যবহার করা হয়, বিভিন্ন পয়েন্টস ব্যবহার করে লেখা হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ অ্যান ইম্পর্ট্যান্ট ফিচার্স অফ গুড নোটস, ভালো নোটের বৈশিষ্ট্য কোনটা? ভালো নোটের বৈশিষ্ট্য হলো সেটা সবসময় কি হবে? দে শুড কন্টেন এভরি ওয়ার্ড, প্রত্যেকটা শব্দ সেখানে থাকবে না, থাকে না। শুড বি লেন্দি, অনেক বড় হবে না। দে শুড বি কপি দ্য অরিজিনাল টেক্সট থেকে পুরোপুরি কপি করা না, সেটি তাহলে কি ভালো নোট হবে? দে শুড কন্টেন কি ইনফরমেশান, মূল বক্তব্যগুলো, মেন পয়েন্টসগুলো থাকবে, সেটাই কিন্তু নোটস। আমরা টেক্সট বুক পড়ে, 2-3টে বই পড়ে আমরা নোটস বানাই, সেক্ষেত্রে কি হয়? সব বই থেকে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো আমরা গ্যাদার করে তারপরে আমরা নিজের মতো করে সেটাকে লিখি। দেখব পরের কোশ্চেন, লাইনার অ্যান্ড ডায়াগ্রামিক মেথড অফ, মেথডটাকে লাইনার এবং ডায়াগ্রামিক মেথড ব্যবহার করা হয় কিসে? সেটি মনে রেখো, নোট মেকিংয়ের ক্ষেত্রে। নোট মেকিংয়ের ক্ষেত্রে লাইনার এবং ডায়াগ্রামিক মেথডটাকে ব্যবহার করা হয়, হেডিং, সাব হেডিং এগুলোকেও ব্যবহার করা হয়। এবার বিশেষ পয়েন্টসগুলো মনে রাখবে, কিওয়ার্ডগুলো মনে রাখবে। দেখো, গ্র্যাপেভাইন মানে কি মনে রাখবে? ইনফর্মাল কমিউনিকেশন, অর্থাৎ
ফর্মাল না, যেটা ঘরোয়া কথাবার্তা, কিন্তু অফিস স্পেসে হবে সেটা। ইন্টারপার্সোনাল কমিউনিকেশন হয় দুজনের মধ্যে, টু ওয়ে কমিউনিকেশন। প্রেজেন্টেশনাল কমিউনিকেশন, ওয়ান ওয়ে কমিউনিকেশন। এই কিওয়ার্ডগুলো মনে রাখলেই কিন্তু সহজেই তুমি সঠিক অপশন চুজ করতে পারবে। আই কন্ট্যাক্ট, ফেসিয়াল এক্সপ্রেশন, একে নন ভার্বাল বলা হয়। পেন পেপার থাকলে সেটি রিটেন কমিউনিকেশন। মাউথ, মুখের সাহায্যে কোনো শব্দ ব্যবহার করলে বললে সেটা ওরাল কমিউনিকেশন। স্ক্যানিং হলো স্পেসিফিক ইনফরমেশন, আর স্কিমিং হলো জেনারেল জিস্ট। আর কি জানতে হবে? ইন্টেন্সিভ রিডিং হলো স্পেসিফিক পারপাস, বিশেষ উদ্দেশ্যে করা হয়। এক্সটেন্সিভ রিডিং প্লিজ আর আনন্দের জন্য। ওয়াইড রিডিং একটা নোবেল পড়া আর প্রচুর পড়া, একটা গল্প পড়া, সেটি প্লিজারের জন্য এবং ওয়াইডার রিডিং। আর স্পেসিফিক ইনফরমেশান স্পেসিফিক পারপাসে হয় ইন্টেন্সিভ রিডিং। কোনো একটা দলিল তুমি পড়ছো, তখন মন দিয়ে তোমাকে পড়তে হবে। সাইলেন্ট রিডিং স্পিড এবং কম্প্রিহেনশন দুটোর ক্ষেত্রে কাজে লাগে। চুপচাপ পড়লে দ্রুত অনেক শব্দ পড়া যায় এবং সেটাকে ভালোভাবে বোঝা যায়। মোনোলগে স্পিকিং অ্যালন, একজন স্পিকার থাকে, সে একাই বলে। ডায়ালগ গ্রিক শব্দ, কমিউনিকেশন ল্যাটিন শব্দ। ইন্টারভিউ হয় ফেস টু ফেস। স্পিকিং হলো ভোকাল সাউন্ড। এবং ফ্লুয়েন্সি ইম্পর্ট্যান্ট হোয়াইল স্পিকিং, কথা বলার সময় গুরুত্বপূর্ণ হলো ফ্লুয়েন্সি। প্রোনাউন্সিয়েশন, ওয়ে আ ওয়ার্ড ইজ প্রোনাউন্সড, এটা হলো কথা বলার একটা পদ্ধতি। ভোকাবুলারি কি? মেকিং স্পিচ পাওয়ারফুল অ্যান্ড এফেক্টিভ, বক্তব্যটাকে শক্তিশালী করা, এফেক্টিভ করা, কার্যকারী করা। সামারি কি? শর্টার দ্যান অরিজিনাল। এই যে এক জায়গায় কিওয়ার্ডগুলো লিখে দিয়েছি, এই কিওয়ার্ডগুলো যদি মাথায় থাকে তুমি কিন্তু এমসিকিউ করতে পারবে। এবার প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেনগুলো নিয়ে একটা সেট দেখে নাও। কমিউনিকেশন ইজ দ্য মিনস অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং মেসেজেস, কি হবে? এটা হবে থ্রু মিডিয়াম। এটা কিন্তু অনেকবার পরীক্ষাতে এসছে। দেখবো আমরা পরের কোশ্চেন। Harold Adams discuss the role of media কে ডিসকাস করেছেন, আলোচনা করেছেন ইন ইমপ্রুভিং কালচার অ্যান্ড সিভিলাইজেশন। হ্যারল্ড অ্যাডামস ডিসকাস দ্য রোল অফ মিডিয়া ইন ইমপ্রুভিং কালচার অ্যান্ড সিভিলাইজেশন। দেখবো আমরা পরের কোশ্চেন। ইন্টারচেঞ্জ অফ ইনফরমেশান থ্রু, এই যে ইন্টারচেঞ্জ অফ ইনফরমেশান থ্রু অফিসিয়াল চ্যানেলস, অফিসিয়াল কথা থাকলেই হবে ফর্মাল কমিউনিকেশন। অফিসিয়ালের সাথে কিন্তু ফর্মাল কথা জড়িত। দেখব পরের কোশ্চেন। আর ফ্রেন্ড ফ্যামিলি থাকলে হবে ইনফর্মাল। এই বিষয়গুলি মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিতে হবে। সাম এনভায়রনমেন্ট ফ্যাক্টরস দ্যাট ডিটারমাইন্স দ্য আউটকাম অফ কমিউনিকেশন আর কল্ড, এই যে আমাদের আশেপাশের যেসব জিনিস দেখছি স্পোকেন ইংলিশ শেখার সময়, সেই বাস্তব প্রেক্ষাপটে যদি আমরা কথাবার্তা বলা প্র্যাকটিস করি, তবেই কিন্তু আমরা দৈনন্দিন জীবনে কথা বলতে পারবো ইংলিশে। একে বলা হয় কনটেক্সট, প্রসঙ্গে। চারপাশে এনভায়রনমেন্ট ফ্যাক্টরসটা যেখানে রয়েছে, পরিবেশে লোকজন কিভাবে কথা বলছে, কোন কোন টপিকের উপর কথা বলি, সেগুলোকে বলা হয় কনটেক্সট। দেখবো পরের কোশ্চেন। দ্য ইনফর্মাল কমিউনিকেশন দ্যাট হ্যাপেন্স ইন এ বিজনেস কনটেক্সট। ইনফর্মাল আবার বিজনেস কনটেক্সট বা অফিস পারপাস, এগুলো যদি ইনফর্মাল এবং অফিস বিজনেস হয়, তার নাম কিন্তু তখন গ্র্যাপেভাইন। দেখব আমরা পরের কোশ্চেন। ক্লাসরুম ডায়ালগস প্রমোটস অ্যাক্টিভ পার্টিসিপেশন হোয়ার স্টুডেন্টস গেট দ্য চান্স টু। ক্লাসরুম ডায়ালগস প্রমোট করে অ্যাক্টিভ পার্টিসিপেশন, সক্রিয় অংশগ্রহণ। হোয়ার স্টুডেন্ট গেটস দ্য চান্স টু, যেখানে শিক্ষার্থীরা সুযোগ পায়। কিসের সুযোগ পায়? তারা সুযোগ পায় শেয়ার দেয়ার আইডিয়াস, তাদের আইডিয়াগুলো শেয়ার করার। দেখব আমরা পরের কোশ্চেন। ওরাল কমিউনিকেশান ইজ এ পাওয়ারফুল ওয়ে অফ ইন্টারেক্টিং। ওরাল কমিউনিকেশানের সাথে আমরা কি করি? কার সাথে ইন্টারেক্টিং করি? উইথ আদার্স, অন্যদের সাথে কথাবার্তা বলতে সাহায্য করে ওরাল কমিউনিকেশান। দেখব আমরা পরের কোশ্চেন। দ্য স্কোপ অফ পাবলিক স্পিকিং হ্যাজ বিন ওয়াইডেন্ড বাই, কিসের মাধ্যমে পাবলিক স্পিকিং করা যায়? সেটা
বর্তমানে টেলিকমিউনিকেশনের মাধ্যমে অনেকের সাথে কথা বলা যেতে পারে, ভিডিও কনফারেন্সের মাধ্যমেও কিন্তু বলা যেতে পারে, এই সুযোগগুলো কিন্তু তৈরি হয়েছে। দেখব পরের কোশ্চেন, স্কিমিং হেল্পস দ্য রিডারদেরকে সাহায্য করে টু গেট জেনারেল আন্ডারস্ট্যান্ডিং অফ মেন পয়েন্টস, প্রধান পয়েন্টসগুলো। দেখব পরের কোশ্চেন, ইন অ্যাকাডেমিক স্পেস স্ট্রং রাইটিং স্কিল আর, একাডেমিক ক্ষেত্রে স্ট্রং রাইটিং স্কিল কোনটা? একাডেমিক ক্ষেত্রে স্ট্রং রাইটিং স্কিল আর অ্যান অ্যাসেট নাকি এ ডকুমেন্ট নাকি এ ভ্যালুয়েবল থিংস নাকি অ্যান ইম্পর্টেন্ট থিংস? এটি হবে অ্যান অ্যাসেট। দেখব পরের কোশ্চেন, শেয়ারিং দ্য ইনফরমেশন বিটুইন টু ইন্ডিভিজুয়াল স্পিচ ইজ নোন অ্যাজ ভার্বাল কমিউনিকেশন। দুজন লোকের মধ্যে যখন কথাবার্তা চলছে সেটা কিন্তু ভার্বাল কমিউনিকেশন। দেখব পরের কোশ্চেন, ইন রিটেন কমিউনিকেশন রিটেন ওয়ার্ডস অ্যান্ড সিম্বলস আর ইউজ টু কনভে ইনফরমেশন। দেখব আমরা পরবর্তী কোশ্চেনটি, দ্য ফার্স্ট পারসন ইজ ইউজ egalitarian dialogue was রোমান ফ্লেচার প্রথম ইগালিটেরিয়ান ডায়ালগ ব্যবহার করেছিলেন। দেখব আমরা পরবর্তী কোশ্চেন, দ্য organization rally heavily on documents to conduct their day-to-day business. Organization rely heavily on documents to conduct their day-to-day business. দেখব পরের কোশ্চেন, ফেস টু ফেস কমিউনিকেশন বিটুইন অ্যান ইন্টারভিউয়ার অ্যান্ড ইন্টারভিউ ইজ নোন অ্যাজ, তাকে কি বলা হয়? বলা হয় ইন্টারভিউ। ফেস টু ফেস কমিউনিকেশন হয় ইন্টারভিউতে, একজন ইন্টারভিউয়ার থাকে, একজন ইন্টারভিউই থাকে। দেখব আমরা পরের কোশ্চেন, দেয়ার আর টু টাইপস অফ গ্রুপ ডিসকাশন, দু ধরনের গ্রুপ ডিসকাশন আছে, সেটি কি? সেটি হলো, একটি হলো অফলাইন এবং একটি অনলাইন গ্রুপ ডিসকাশন। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, এ সার্টেন লেভেল অফ ফর্মালিটি হ্যাজ টু বি মেনটেন ইন, এক ধরনের ফর্মালিটি মেনটেন করা হয়, সেটি কোন ধরনের ডায়ালগে মেনটেন করা হয়? সেটি হলো স্ট্রাকচার্ড ডায়ালগে সেটি মেনটেন করা হয়। দেখব পরের কোশ্চেন, দ্য এক্সাম্পল অফ মহাত্মা গান্ধী ফ্রম হিউম্যান হিস্ট্রি প্রুভস দ্য এফেক্টিভনেস অফ নন ভার্বাল কমিউনিকেশন। দেখব আমরা পরের কোশ্চেনটি, সোশ্যাল লার্নিং থিওরি ডিসকাসেস লার্নিং অফ সোশ্যাল বিহেভিয়ার বাই, কিসের মাধ্যমে সোশ্যাল বিহেভিয়ার শিখবে? অবজারভেশন, পর্যবেক্ষণ অ্যান্ড ইমিটেশন, সেটা নকল করে। চলে যাচ্ছি পরের কোশ্চেনে, কমিউনিকেশন বিটুইন পিপল, লোকজনের মধ্যে কমিউনিকেশন উইদাউট ইউজিং এ ওয়ার্ড ইজ কল্ড, কোনো ধরনের কোনো শব্দ ব্যবহার না করে কমিউনিকেশন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নন ভার্বাল কমিউনিকেশন। এবার আরও কিছু কিওয়ার্ড আমরা দেখে নিই। দেখো, অফিসিয়াল চ্যানেল বলতে কি বোঝানো হয়েছে? অফিসিয়াল চ্যানেল থাকলে হবে ফর্মাল কমিউনিকেশন। এনভায়রনমেন্টাল ফ্যাক্টর হলে সেটাকে বলা হয় কনটেক্সট। বিজনেস ইনফর্মাল কমিউনিকেশন, বিজনেসে ব্যবসাতে ইনফর্মাল কমিউনিকেশন হলে গ্যারফেভাইন। পাবলিক স্পিকিং কিসের মধ্যে দিয়ে হয়? টেলিকমিউনিকেশন এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে। স্কিমিং মানে হলো মেন পয়েন্টস। স্পিচ হলো ভার্বাল কমিউনিকেশনের মধ্যে পড়ে। ইগালিটেরিয়ান ডায়ালগ হলো রোমান ফ্লেচার এই ধারণাটি দিয়েছেন ইগালিটেরিয়ান ডায়ালগের রোমান ফ্লেচার। দেখব পরের কোশ্চেন, ইন্টারভিউয়ার আর ইন্টারভিউ থাকে ইন্টারভিউ প্রসেসে। গ্রুপ ডিসকাশন হলো অফলাইন এবং অনলাইন দুটো ক্ষেত্রে হয়। ফর্মালিটি হলো স্ট্রাকচার ডায়ালগের হয় এবং গান্ধী বলেছেন নন ভার্বাল কমিউনিকেশনের কথা। সোশ্যাল লার্নিংয়ে অবজারভেশন এবং ইমিটেশনের মাধ্যমে শেখাটা হয়। উইদাউট ওয়ার্ডস, কোনো শব্দ ব্যবহার না করলে তাকে নন ভার্বাল কমিউনিকেশন বলে। এই যে দুটো কিওয়ার্ড
এর লিস্ট দেখলে এই কিওয়ার্ডগুলো যদি ভালো করে মনে রাখতে পারো আর এই এমসিকিউ টাইপগুলো যদি কোশ্চেন দেখে যাও, তাহলে কিন্তু প্রত্যেকটা কোশ্চেনের সঠিক আনসার দেওয়া তোমার পক্ষে সম্ভব। দ্যাটস অল টুডে। যদি কেউ পিডিএফ নিতে চাও এই ক্লাসটি, তাহলে তোমরা অনায়াসে মাত্র 49 পে করে কিন্তু সেই পিডিএফটি তোমরা কালেক্ট করে নিতে পারবে। দ্যাটস অল টুডে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরে।